আমরা যেতে চেয়েছিলাম ওয়ার্ল্ড কাপ খেলতে শ্রীলঙ্কাতে, নট ইন ইন্ডিয়া। 2031 সালে আমরা 50 ওভারে ওয়ার্ল্ড কাপ হোস্ট করছি উইথ ইন্ডিয়া। 27-এ আমরা অনূর্ধ্ব 19 মেয়েদের একটা ওয়ার্ল্ড কাপ হোস্ট করছি এবং 27-এ ইনশাল্লাহ আমরা এশিয়া কাপও হোস্ট করছি। আমরা গত বিশ্বকাপ খেলতে যাইনি, আমরা যেতে চেয়েছিলাম ওয়ার্ল্ড কাপ খেলতে শ্রীলঙ্কাতে, নট ইন ইন্ডিয়া। তার পরবর্তীতে অনেক দিন দরবার হয়েছে, অনেক কিছু হয়েছে। পরবর্তীতে আমাদেরকে কথা দিয়েছে আইসিসি একটা ইভেন্ট আমাদের দেবে খুব শীঘ্রই। আইসিসির একটা বোর্ড মিটিং আছে, সেখানে সেটা আমি আবার তুলবো। সেটা যদি হয় সেটা আমাদের জন্য একটা এক্সট্রা ইভেন্ট। আমরা শুধু হোস্ট করবো না, সেখান থেকে কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিটও পাবো। এখন দেখেন পাইলটটা যেটা প্ল্যান করছে যে আমাদের এই মুহূর্তে ঢাকা, চিটাগং, সিলেট এবং খুলনা, এই মাঠগুলো, খুলনা কিছু রেনোভেশনের কাজ আছে। সাথে সাথে ম্যাসিভ কাজ করছে বগুড়াতে, রাজশাহীতে এবং এই পূর্বাঞ্চলের সমস্ত এই ভেন্যুগুলোতে। আর বরিশাল স্টেডিয়াম খুব তাড়াতাড়ি আমাদের রেডি হয়ে যাবে। সো আমাদের এই ইভেন্টগুলো এতগুলো গ্রাউন্ড হয়ে গেলে আমাদের তখন দুটো স্টেজের টু টায়ারের বড় বড় স্টেডিয়াম হয়ে যাবে। একটা হবে ঢাকা, চিটাগং, সিলেট, একটা হয়ে গেল। আর নেক্সট যে টায়ারের যে স্টেডিয়ামগুলো, যেমন বগুড়া, রাজশাহী, বরিশাল, এগুলো যখন পূর্বাঞ্চল হয়ে গেলে আমাদের যে ছোটো ছোটো আইসিসি, এসিসির ইভেন্ট, আমরা দেখেন এসিসির আমি এখন ডেভেলপমেন্ট চেয়ারম্যান, আমরা ইচ্ছা করলে বছরে 2 থেকে 3টা ইভেন্ট আনতে পারি এখানে। তো এই যে সেকেন্ড টায়ারের যে বড় স্টেডিয়ামগুলো আছে, ইনশাআল্লাহ আমরা সেগুলো কাজে লাগাবো। বিশ্বকাপগুলো আমরা হোস্ট করতে যাচ্ছি বড় বড় 3টা ইভেন্ট। একটা হচ্ছে যে 27-এ আমরা অনূর্ধ্ব 19 মেয়েদের একটা ওয়ার্ল্ড কাপ হোস্ট করছি এবং 27-এ ইনশাল্লাহ আমরা এশিয়া কাপও হোস্ট করছি। 2031 সালে আমরা 50 ওভারে ওয়ার্ল্ড কাপ হোস্ট করছি উইথ ইন্ডিয়া। সো এই জন্য এটাই হবে আমাদের মেন ভেন্যু। সো বাই দ্যাট টাইম আমাদের এই ইনশাল্লাহ আমরা উইথ দ্য হেল্প অফ গভর্নমেন্ট আমরা এখানে একটা ফুল ফ্লেজ স্টেডিয়াম করতে পারবো উইথ দ্যাট প্ল্যান। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।